নতুন বছরকে স্বাগত জানাতে সবার অপেক্ষা থাকে, তবে 31 ডিসেম্বরের রাতটির জন্য আতঙ্কের মাঝেও কাটান অনেকে। এই রাতে শ্রবণজনিত সমস্যা থেকে শুরু করে মানসিক ব্যাধিরও শিকার হয় অনেকে। বিশেষ করে বছরের শুরুর দিনে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ। বিষয়টি নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে। নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতশবাজি, ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরতে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন জয়া। সেখানে উঠে আসে নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণী হত্যার দিকটি। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন অভিনেত্রী। জয়া লেখেন, মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31 চেনে না। অন্য আর 10টা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না। তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উঠছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়, কিন্তু আকাশটাই তো নিরাপদ না। এরপর তিনি আরো লেখেন, কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। অভিনেত্রী লেখেন, জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু আদিক্ষেত্তা মনে হয়, কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে, আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে পাখির মৃত্যু ও আর এমন কি, কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান। আতশবাজির শব্দে শিশু উমায়েরের মৃত্যুর প্রসঙ্গ টেনে জয়া লেখেন, শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর, বিড়াল, মুরগি, কীট পতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। 2022-এর জানুয়ারির 1 তারিখ যখন নগরবাসী সারা রাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে, তখন মৃত্যুর সাথে লড়াই করছিল 4 মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন, তারা কেউ কি এই দায় থেকে মুক্ত? সবশেষে তিনি লেখেন, এই বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডব লীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর, বিড়াল, পাখি সহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুক্তির কথা? যদি এদের কারো কথা আপনার মনে পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দায় আপনারও। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।